ভোলায় বিএনপি নেতা জামাল হাওলাদারের হত্যার প্রতিবাদ সভায় হামলা করে অত্যন্ত 20 জনকে আহত করা হয়েছে। এদের মধ্যে 2 জনকে গুরুতর আহত অবস্থায় ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলো মোহাম্মদ রায়হান ও মহিবুল্লাহ। বেলুমিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাদেন বাদশার ছেলে আস্তাইন আহমেদ বলেন, বেলুমিয়া 1 নং ওয়ার্ড সভাপতি জামাল হাওলাদার স্থানীয় আওয়ামী সন্ত্রাসী দ্বারা হত্যার শিকার হন। তার বিচারের দাবিতে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বেলুমিয়া ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা প্রতিবাদ সভা করে। সভার শেষের দিকে হঠাৎ তাদের উপর ইউনিয়ন বিএনপির সভাপতি ইউনুস কমান্ডারের নেতৃত্বে অতর্কিত হামলা করা হয়। ইউনুস কমান্ডারের নেতৃত্বে হামলায় অংশ নেয় নীল খান, নিবির খান, সোহাগ গাজী, টিপু খান, খোকন গাজী সহ অত্যন্ত 30 থেকে 40 জনের একটি দল। গত পরশুদিন আমাদের যে 1 নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি বেলুমিয়া ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি জামাল হাওলাদার নিহত হয়েছে। সেই নিহতের প্রতিবাদে আমরা এবং আসামিদের গ্রেপ্তারের দাবিতে আমরা আজকে একটি প্রোগ্রাম করছি বেলুমিয়া বাজারে, বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভা। আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ সভা শেষ করার পরে আওয়ামী লীগের বিপক্ষে আমাদের প্রতিবাদ সভা আমরা শেষ করার পরে আমরা যখন ঘটনাস্থল ত্যাগ করে আমরা চলে আসছি, কিছু লোক পিছন থেকে আমাদের অনেকগুলো লোকের উপরে হামলা করছে। তার ভিতরে হামলাটা করছে ইউনুস কমান্ডারের নেতৃত্বে। সেই হামলাটা করছে নীল খান, টিপু খান, নিবির খান, তারপর হচ্ছে কি আপনার সোহাগ গাজী, জিলুন খান, তারপর হচ্ছে কি আপনার আরও অনেকেই যাদেরকে আমরা চিনি না, অন্ধকারের ভিতরে চিনি। এর মধ্যে আহত বেশি হয়েছে আমার মাস্টার ভাই মোহাম্মদ রায়হান হাওলাদার, 8 নম্বর ওয়ার্ডের ছাত্রদল করে। ওর মাথার ভিতরে যখন ছুরি ঢুকাই দিচ্ছে, অনেকগুলো সে ওকে মুমূর্ষ অবস্থায় আছে। এবং মোহাম্মদ মহিবুল্লাহ ওর পিছনে একটা পোস্ট দিয়েছে অনেক ধারালো অস্ত্র দিয়ে। এ বিষয়ে অভিযুক্ত ইউনিয়ন বিএনপির সভাপতি ইউনুস কমান্ডারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। বেলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাসনাইন পারভেজ জানান, ঘটনা শুনে আহতদের হাসপাতালে গিয়ে দেখা হয়েছে। অভিযোগের আলোকে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।